বান্দা সেদিন শোনাচ্ছে রব্বানা, আর এমন ভাবে আমি সেফটি করেছি এখানে কেউ আসতে পারবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। পারা নাম্বার 21, সূরার নাম সূরা আলিফ লাম মিম সাজদা, আয়াত নাম্বার 11। আর সন্দেহ হলে বাপজি এখন মসজিদে গিয়ে কোরআন খুলে দেখতে পারো যে আমি যখন মারা যাব তখন একে অপরে সবাই কথা বলবে, কিন্তু আমি শুধু লাশ হয়ে পড়ে থাকবো, কোনো কথা বলতে পারবো না। সবাই আমাকে নিয়ে বলবে, আমি কারো সবার কথা শুনতে পাবো, কিন্তু কাউকে জবাব দিতে পারবো না। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, কানে মোদের শুনতে দিও খোদা তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। আর সবাই মিলে বলবে কথা, শুধু আমি কথা বলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الله تعالى يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا
بآياتنا وكانوا مسلمين. وقال الله تعالى يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويهديه. وقال النبي صلى الله عليه وسلم يا ابن آدم إن كان عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع بها أو ولد صالح يدعو له. وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আমি যদি আরব হতাম সোনার মদিনা চুমে কদম ধন্য হতাম ঘুচত মনের যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই মোহাব্বতে দরুদ পড়ে। ও মাইক কোথায় পালাচ্ছে কি ও জানে, সময় হয়ে গেলে পয়সা নিয়ে পালাবো, এখন আমার এখানে থাকার দরকার কি বুঝলি। আপনারা দরুদ শরীফ পড়েন, তারপরে আসছি ইনশাআল্লাহ, দেখা হবে ওর সাথে। ওয়ালা আলি সাইয়্যিদিনা खुदा अगर तू
करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেছি বাকি, সবাই বলেছি ইনশাআল্লাহ। ভাই বলে নিলে ভালো, বলে নিলে বলেন, কথা বলেন, বলে নিলে ভালো, না বললে বাঁশ আপনারই গেল। যদি বলেন হুজুর এটা কেমন কথা, কারণ বালাগাল উলা বিকামালিহি এটা কোনো দরুদ শরীফ কি নয়, এটাকে পড়লে পরে দরুদ পড়তে হবে, তা না হলে জিবরিল আমিনের বরদোয়া আর নবীর আমিন বলার থেকে কোনো পাপ বাঁচাতে পারবে না। এজন্য নবীর নাম যখন সামনে আসবে পরে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। হ্যাঁ না, না জোরে বলেন আল্লাহ। যে আল্লাহ পাক বড় ভালোবেসে বড় আদর করে এলাকার সমস্ত মানুষদের মাঝে থেকে আমাকে আর আপনাকে আনন্দর বিবির কাছ থেকে দূরে সরিয়ে আদরের বাচ্চাদেরকে দূরে ঠেলে দিয়ে এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, এমন একটা অনুষ্ঠানে আমাকে আর আপনাকে নিয়ে এসেছেন, যে অনুষ্ঠানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত দাম, এত দাম যে পৃথিবীতে এর থেকে দামি মজলিস আর অন্য কোনো হতে পারে না। ব্রিগেডের ময়দানে কোটি কোটি মানুষ হয়, দাম হবে না? কেন বলেন তো? কারণ ও মজলিসে ও লক্ষ লক্ষ মানুষ থাকে, কিন্তু ওখানে যতক্ষণ কথা হয় সব কটাই মিথ্যা হয়, সত্য কথা হয় না। নেতারা কথা বলে তোমরা আমাকে ভোট দাও, আমরা তোমাকে বাঁশ দেবো, কোনো অসুবিধা হবে, আর ওটাই দেয়, তাই না? কিন্তু এ মজলিসে আল্লাহ পাক শুনিয়েছে কোরআনের কথা যেখানে হবে মিথ্যা হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মজলিসটার এত দাম। কত দাম এটা কিন্তু আমাকে আর আপনাকে কেউ শোনায় না। কতটা দাম এটা আমি আর আপনি শুনি নাই, খালি শুনেছি দাম আছে। হ্যাঁ না, না বাবা? হ্যাঁ, কিন্তু কি দাম আছে, আসলে পাবো কি, লাভটা হবে কি? সারাদিন মাঠে কাজ করলে তবু মালিক আমাকে 500 টাকা রোজ দেবে না? দেবে। কিন্তু এখানে এই ঠান্ডার সময় সব বাদ দিয়ে, সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট বাদ দিয়ে এই ঠান্ডায় এসে বসে বসে পাবো কি? জানার একবার কি প্রশ্ন হয় না বাবজি? মনে একবার কি আঘাত দেয় না যে আমি পাবোটা কি? বক্তা এসছে টাকা পাবে, মাইকম্যান টাকা পাবে, যে এসছে সে টাকা নিয়ে তবে এসছে, ফ্রি কেউ আসবে। তো আমরা ফ্রি কেন আসবো? এটা তো প্রশ্ন একবার আসে তো মনে নাকি? তো কোনোদিন জিজ্ঞাসা করেছি বক্তাকে যে ভাই আমরা এসছি, পাবো কি আমরা? আমি কি যে টাকাটা পাবো আপনাকে ভাগ দেবো? দেব না। লাভটা কি হবে? আচ্ছা, এই লাভটা যদি আমি বলি আপনার ভালো হবে, নাকি আল্লাহ যদি বলে সেটা ভালো হবে? কোনটা ভালো হবে? জোরে বলে আল্লাহ। তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করি, আয় আল্লাহ, আমরা আজকের হতভাগা গোলাম আজকের এই জায়গাতে তোমার কাছে জানতে এলাম যে এই জায়গাতে আসলে পাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শোনাচ্ছে, ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। পারা নাম্বার 19,
পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 2 সূরার নাম সূরা ফুরকান আয়াত নাম্বার 67 বাম দিকের পৃষ্ঠার একদম উপর থেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত শুরু। আল্লাহ পাক শুনিয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। বান্দা যখন তওবা করে নেয় ওয়া আমানা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে, কার উপরে জোরে বলে? আল্লাহর উপরে আমরা ভরসা করি ইনশাআল্লাহ, সবাই করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাজারে গিয়েছে চাচা, সকালবেলা বাজার করা সব হয়ে গেছে। দোকানদার বলেছে চাচা আপনার বাজার কমপ্লিট হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই, আপনি যেতে পারেন, সব কমপ্লিট হয়ে গেছে। চাচা বলছে ভাই পরে তোকে একটা জিনিস দিতে বলেছিলাম, ওটা দিয়েছিস কিনা বল। বলে না চাচা ওটা দেওয়া হলো না। বলে বাজারটা রেখে আগে ওইটা দে, তা না হলে বউ ঘরে ঢুকতে। ভরসা কার উপরে? আল্লাহ পাক শুনিয়েছে ওয়া আমানা, বান্দা যখন আমার উপরে ভরসা করেছে, ওয়া আমিলা সলিহা নেক কাজ করার নিয়ত যখন বান্দা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে বান্দা যখন ভালো কাজ করার নিয়ত করেছে, বিবিকে বলেছে ওরে সোনার চাঁদ বিবি, আর আজকের জলসার ময়দানে যেতে চাই, তুই কি যেতে দিবি? বিবি চিন্তা করলো কোনো মদের আড্ডাতে যাবে না, জুয়ার আড্ডাতে যাবে না, তাসের আড্ডাতে যাবে না, ক্লাব ঘরেতে যাবে না, মেয়ে নিয়ে ফুর্তি করতে যাবে না, অন্য কোনো জায়গাতে যাবে না, যেতে চাই জলসার মজলিসে, আটকানো কিন্তু যাবে না। সুন্দর একটা জামা বার করে দিয়েছে, টুপি একটা বার করে দিয়েছে, আর বলেছে জান প্রাণের স্বামী তোমার জন্য খুশি কিন্তু আমি, আর তুমি যদি চলে যাও আমার কোনো অসুবিধা হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা নিয়ত করার বিনিময় আমি আল্লাহ শুনিয়ে দিলাম বান্দার জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিলাম। তো ফেরেশতারা জিজ্ঞাসা করলো খোদা রব্বানা শুধু কি গুনাহ মাফ করবে নাকি বলো না? তো আল্লাহ পাক শুনিয়েছে না ফেরেশতা না, আমার নাম রহমান, শুধু গুনাহ মাফ করলে আমার রহমান নামের কোনো দাম থাকবে না। তাই শুনিয়ে দিয়েছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দার জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহগুলো আমি আল্লাহ শুনিয়ে দিলাম নেকি দিয়ে পরিবর্তন করে দাও। লাভ আছে বাবজি, লাভ আছে আছে আছে। এত লাভ থাকার পরেও মুসলমান এ বিজনেস করবে করবে না। কি বিজনেস করবে? টাকা খাটানো, সুদে টাকা খাটাবে হারাম করে। কি বিজনেস করবে? যে বিজনেস করলে দুনিয়ায় লাভ পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, দুনিয়াতে অর্থ হবে, টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, নিজের স্ট্যাটাসটা বড় হবে, এই বিজনেস করবে। আল্লাহ যে বিজনেস বলেছে এই বিজনেস করবে না। কত বড় বোকা চিন্তা করতে পারে? দুনিয়ায় এরকম কোনো মানুষ আছে যে লস যে বিজনেসে আছে সেই বিজনেস করে? একবার করলে দ্বিতীয় মাসে সে বিজনেস আর করবে করবে না। এ মুসলমান সব জানার পরেও আসল বিজনেসে কিন্তু ঘোরে না, ওদিকে ঘুরে বেড়াচ্ছে। যাক, এদিকে যা আছে ঠিক আছে। শোনাচ্ছিলাম এই এত ক্ষমতার যিনি মালিক তিনি কে? আল্লাহ। যিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা, জোরে বল, এরকম কথা বললে হবে।
কথার আওয়াজ দিতে হবে ইমানদারের মতো, কারণ ইমানদার যখন আওয়াজ দেবে আর সে আজিমও কেঁপে যাবে। ইমানদার আওয়াজ দিয়েছে, 313 জন আওয়াজ দিয়েছে বদরের প্রান্তরে। কজন? 313। ইহুদি এই বেদিনটা কত ছিল? হাজার হাজার বেদিন ছিল। কি বুঝলেন? হাজার হাজার বেদিন ছিল, কিন্তু 313 জন যখন আওয়াজ দিয়েছে বেদিনরা তখন চমকে গিয়ে পিছন দিকে হটে চলে গেছে। কারণ এটা হচ্ছে ইমানদারের সব থেকে বড় হাতিয়ার। কি? আওয়াজ। আল্লাহর জন্য ইমানদার আওয়াজ দেবে, এটা হচ্ছে মুসলমানের সব থেকে বড় হাতিয়ার। আপনারা সকলেই অবগত আছেন, গত কয়েক বছর কি বছরখানেক আগে মনে হয় একজন বোন একটা আওয়াজ দিয়েছে, সারা পৃথিবী কেঁপে গেছে। গিয়েছে কি যায় না? গিয়েছে। তো এটা হচ্ছে মুসলমানদের ইমানদারের আওয়াজ। ইমানদার যারা হবে, কোরআনের আওয়াজ কানে আসার সাথে সাথে তারা চুপ করে ঘরে বসে থাকতে পারবে না। তারা নিজের ঈমানটাকে প্রকাশ করে দেখাবে যে আমি ঈমানদার। এজন্য আমরা যারা বসে আছি জোর গলাতে আমরা আওয়াজ দেব, আমি আল্লাহ পাককে দেখাবো যে আয় আল্লাহ, আজকের এই কোরআনের মাজলিস থেকে আমি তোমাকে দেখাতে চাই যে আমি তোমার বান্দা, তোমার রাসূলের উম্মতের দলে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো শোনাচ্ছিলাম সবকিছুর যিনি মালিক তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব এ কথা বললে আজরাইল কোনো কিছু বলবে না। হ্যাঁ না না, কোনো চান্স 1%। জুম্মার নামাজটা পড়ে যাব, সারা সপ্তাহ তো যাই নাই, জুম্মাটা অন্তত পড়ে যাই, হবে না? সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাক শুনিয়েছে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন বান্দা তোমার হয়ে যাবে, মালাকুল মউত যখন কাছে চলে যাবে, বান্দা যদি বলে রব্বানা, যাওয়ার সময়টা এখনো হলো না, আর 2-4 দিন পরে যাব, মালাকুল মউতকে এখন পাঠিও না। হ্যাঁ না, আল্লাহ বলবে ঠিক আছে, যা, কোনো টেনশন নেই। বলবে নাকি? বলবে বাবজি, কি বলবে? কোরআন শুনিয়ে দিয়েছে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন বান্দা তোমার হয়ে যাবে, আর যাব না বলা যাবে না, আর আমার সময় মতো যাব এ কথা বললে মালাকুল মউত ছাড়বে না। বান্দা পালিয়ে গেছে মদিনা, আর মনে মনে করেছে রব্বানা, এসে গেছি আমি মদিনা। মালাকুল মউত এখানে আসতে পারবে না, কারণ পাসপোর্ট ভিসা হবে না, তাই মালাকুল মউত ঢুকবে না। কোরআন শুনিয়ে দিয়েছে বান্দা ও আশা যেন কোনোদিন করবি না। আর মালাকুল মউত যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা লাগবে না। বান্দা মোটা মোটা লোহা দিয়ে একখানা ঘর তৈরি করেছে, জানালা বানালো না, দরজা তৈরি করলো না, পানি বার করার কোনো ছেদা রাখলো না, কোনো ব্যবস্থা কিছু করলো না। রব্বে কারীম শুনিয়ে দিয়েছে বান্দা সেদিন শোনাচ্ছে রব্বানা, আর এমন ভাবে আমি সেফটি করেছি এখানে কেউ আসতে পারবে না। কোরআন শুনিয়ে দিয়েছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান
মুমিনুন পারা নাম্বার 21 সূরার নাম সূরা আলিফ লাম মিম সাজদা আয়াত নাম্বার 11 আর সন্দেহ হলে বাপজি এখন মসজিদে গিয়ে কোরআন খুলে দেখতে পারো আল্লাহ পাক শুনিয়েছে কুল হাবিব তুমি ওদেরকে শুনিয়ে দাও ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন মালাকুল মউত তাদের পিছনে ধাওয়া করে আছে খালি আমার হুকুম হয় নাই বলে বান্দা এখনো চলে বেড়ায় আমার হুকুম একবার হয়ে গেলে বান্দা আর চলে বেড়াতে পারবে না যত বড় পাহলওয়ান হোক যত বড় ক্ষমতার মালিক হোক যত পয়সাওয়ালা হোক যত রূপবতী হোক যত ক্ষমতার মালিক হোক না কেন আজরাইলের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তাই ডবল ডবল মসজিদ করলে ডবল ডবল পেটা হবে খোদা কিন্তু ছাড়বে না আই সোনার বন্ধুরা দুঃখ নিও না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর শুনিয়ে দিয়েছে কিয়ামতের আলামতের মধ্যে কয়েকটা আলামত আছে তার মধ্যে একটা আলামত হলো এটা মুসলমান একে অপরে ভাই ভাই ঝামেলা হবে ঘরে ঘরে মসজিদ তৈরি করবে মসজিদের নামাজি খুঁজে পাওয়া যাবে না আর যে কটা নামাজি হবে তারা ভালো নামাজ পড়বে না আল্লাহওয়ালা বন্ধুরা দুঃখ নিও না আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছে এই আমার বান্দারা তোমরা শুনে নাও আল্লাহ কোরআন কাদের জন্য শুনিয়েছে বাপজি এই জোরে বলে আল্লাহ কোরআন কাদের জন্য দিয়েছে কাদের জন্য মুসলমানের জন্য ঈমানদারের জন্য হ্যাঁ না না হ্যাঁ আল্লাহ কোরআন দিয়েছে মুসলমানের জন্য ঈমানদারের জন্য বেদিনের জন্য দিয়েছে দিয়েছে ইহুদিদের জন্য নাসারাদের জন্য খ্রিস্টানদের জন্য জৈনদের জন্য চামারদের জন্য এই জোরে কথা বল ওদের জন্য দিয়েছে কাদের জন্য দিয়েছে মুসলমানদের জন্য দিয়েছে কি শুনিয়েছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা আয় বিশ্ব মানব তোমরা শুনে নাও আসমান থেকে আমি যেটা নাজিল করেছি আসমান থেকে যেটা নাজিল হয়েছে তার নাম কি বর্ণ পরিচয় হ্যাঁ না না কি না জোরে বলেন না কোরআন কোরআন তো আমরা কোরআন পড়তে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের বউরা পারে হ্যাঁ না আমরা পারি না কারণ কোরআনটা আমাদের কিন্তু লাগবে না আর আমরা মরে গেলে বউরা কোরআন পড়বে কোনো অসুবিধা হবে না তোমার ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছে বুঝলে মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞাসা করছে ও ভাই তা তোমার মেয়েটা কোরআন পড়তে জানে কি জানে জোরে বলে কোরআন পড়তে জানে তো মেয়ের বাপ বলছে আমার মেয়ে 4 বার কোরআন খতম করেছে কবার করেছে 4 বার কোরআন খতম করেছে আচ্ছা একবার ভাবুন তো ওই মেয়েটা বা ওই মেয়ের বাপ যদি একবার ঘুরিয়ে বলতো তা ও ভাই তা তোমার ভেড়াটা কোরআন জানে কি বলতো আমার ছেলে চাকরি করে কি করে ফেরেশতা ধুনে দেবে একেবারে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে যাই আজকে মনে করেন এই 2024 আসছে এখন 2024 আসছে বলে একটা 2024 এর ডায়েরি কিনলাম ডায়েরি কিনে ঘরে রাখবো কোথায় ভালো একটা জিনিস তো কোথায় রাখবো এখন আলমারির চালে যে কোরআনটা আছে এই কোরআনের উপরে ডায়েরিটা রাখবো রাখা চলবে ইনশাআল্লাহ কেন চলবে না কেন চলবে না ডায়েরি কি খারাপ জিনিস কেন চলবে না কথা বলে কেন চলবে কারণ ওটা হচ্ছে কোরআন পৃথিবীর সবথেকে বড় কিতাব হচ্ছে এটা হ্যাঁ না না এর উপরে অন্য কিছু রাখা যাবে না ডায়েরি কিনা ডায়েরি কেন অন্য কিছুও রাখা যাবে না তো আপনার ভেড়াটা জীবনে কোরআন জানলো না আপনি জিজ্ঞাসা করছেন মেয়ে কোরআন জানে কি না ওইটা এনে রাখবেন কোথায় একবার ভেবেছেন
আর বন্ধুরা আর এর থেকে বেশি নিচে নামলাম না, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, যিনি বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। হ্যাঁ না না, আমরা মানুষ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, আরো একটু ভালোবেসে আমাকে আর আপনাকে মুসলমান বানিয়েছেন। তিনি যদি মুসলমান না বানিয়ে অন্য কোনো জাতির ঘরে, অন্য কোনো ধর্মের ঘরে আমাকে আর আপনাকে পাঠাতেন, তো আমার আর আপনার কিচ্ছু বলার ছিল না। আমি দুনিয়াতে ভালো মন্দ খাওয়া দাওয়া করে, ভালো মন্দ পরে আমি মারা যেতাম। আত্মীয়রা সাদা কাপড়ে প্যাকিং করতো, ঘাটে করে নিয়ে, বাঁশে করে বেঁধে নিয়ে শ্মশান ঘাটে চলে যেত, নিচে কাঠ দিয়ে উপরে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে কি করতো। তারপরে আপনারা শ্মশান দেখেছেন? শ্মশানে যখন লাশ পুড়ে দেখেছেন কেউ? আমি দেখেছি। কি করে জানেন? যখন শুইয়ে দিল, দিয়ে আগুন লাগিয়ে দিল, মানে একটা সময় এরকম আসে করে একটা আওয়াজ আসে, মানে কেন বলেন তো, এই শীতগুলো খেঁচে যায় যখন, তখন লাশটা খেঁচে এরকম উড়ে যায়। যখন খেঁচে যায় না, তখন বলে এই মাল লাইনে মাস। এইবারে নিল, কয়েকজন থাকে, দুমদাম 2-4 বোতল খেয়ে নিল, দুমদাম ঝাল, একে ওই মরা মানুষটা কষ্ট, গা তার পাকা ফড়ার মতন ব্যথা, তার উপরে যদি দুমদাম ঝালে তো কি অবস্থা হবে বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তিনি আমাদেরকে ওই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে মুসলমান বানিয়ে দুনিয়ার আগুন থেকে আমাকে আর আপনাকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, তাড়িখোর, নারীখোর, বারে গিয়ে মদের গেলাস হাতে নিয়ে খেতে খেতে মারা গেছে। ওই রকম লোক যদি মারা যায়, তো এলাকার লোক কি করেছে? ওকে সুন্দর করে ভালো করে তুলে এনে গোসল করিয়ে সাদা কাপড়ে প্যাকিং করে মসজিদ মাঠে হাজির করেছে। এসে বলছে চলো চালিয়ে দাও। কি করো? জানাজা বলেন, জোরে বলেন, পড়িয়ে দাও। তো ইমাম সাহেব বলছে ও মাল এমনি জাহান্নামে যাবে, ও সারা জীবনে যা আমল ও এমনি জাহান্নামে যাবে। এক কাজ করো, ওই আগুনে গিয়ে পুড়িয়ে দিও। তো এলাকার মানুষ কি বলবে? এলাকার মানুষ বলবে তোমার চাকরি রাখার ইচ্ছা আছে? বলবে কি বলবে না? তো ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কেন? বলছে কারণ হচ্ছে এটা, ওটা হলো মুসলমানের ছানা। কাদের ঘরের ছানা? মুসলমানের ঘরের ছানা। যত অন্যায় করুক, যত জুলুম করুক, মরে গেলে ওকে আগুনে পোড়ানো যাবে না। এটা তো আল্লাহ পাক আজ থেকে 1400 বছর আগে যখন কোরআন নাজিল করেছে, তখনই শুনিয়ে দিয়েছে যে মুসলমানের ছেলে মারা গেলে আগুনে পোড়ানো যাবে না। আর মুসলমান হয়ে যদি আমার ডাকে সাড়া দেয়, জাহান্নামের আগুনে পোড়াবো না, এটা আমি আল্লাহ কথা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হয়ে যেতে হবে? কি হয়ে যেতে হবে? মুসলমান। পাঠিয়েছেন কি করে? জোরে বলুন না রে বাবা। পাঠিয়েছেন কি করে? মুসলমান। যেতে হবে কি হয়ে? মুসলমান। মাঝখানে বাঁচবো আমরা কি হয়ে? ইহুদি। হ্যাঁ না না, মাঝখানে বাঁচবো খ্রিস্টান। মুসলমান। তাহলে মুসলমান হয়ে যদি আমাকে বাঁচতে হয়, ফলো করতে হবে কোথায়? জোরে বলে, ফলো করতে হবে কোথায়? দুটো জায়গায়। কোথায়? কটায়? দুটো জায়গায়। একটা হচ্ছে কোরআন, অপরটা হচ্ছে নবীর সুন্নাহ। একটা হচ্ছে কোরআন আর দ্বিতীয়টা হচ্ছে নবীর সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আর ফিরে আসবো না, তবে আমি দুটো নিয়ামত তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই দুটোকে যেন ছাড়বে না। এক নম্বর কালামুল্লাহ, দ্বিতীয় নম্বরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটো নিয়ামত তিনি আমাকে আর আপনাকে দিয়ে গেছেন, শুনিয়ে দিয়েছেন। এই দুটোকে যদি কেউ মেনে নেয়, তাহলে এসেছে মুসলমান হয়ে, বাঁচবেও মুসলমান হয়ে, আর মৌতের সময় মৃত্যুবরণ করবেও মুসলমান হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি না মানে, এসেছে মুসলমান হয়ে, বাঁচবে খ্রিস্টান হয়ে, আর যাবে ইহুদি আর নাসারা হয়ে, ওর বাপ বাঁচাতে পারবে না। যত আমি দরবারেতে যাই, যত আমি মাজারে যাই, যত আমি উমরা করতে যাই, যত আমি হজ করতে যাই, যত
বাঁচাতে পারবে? আমার কাছে যদি কোরআন না থাকে, আমার কাছে যদি নবীর সুন্নাহ না থাকে, আমার কাছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম না থাকে, তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমার জীবনে যদি নামাজ না থাকে, আমার জীবনে যদি রোজা না থাকে, আমার জীবনে যদি হজ না থাকে, আমার জীবনে যদি কলমা না থাকে, আমার জীবনে যদি যাকাত না থাকে, তাহলে আমি পাক্কা মুসলমান, হ্যাঁ না? আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাহলে ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি কটা? জোরে বলে। 5টা। 1 নাম্বার কলমা। কি আছে? কলমা। আমরা সবাই কলমা পড়েছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি কলমা পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখির জামানার নবী এবং আল্লাহ পাকের বান্দা, হ্যাঁ না? মেনেছি ইনশাআল্লাহ, সবাই মেনেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি মেনেছি, আল্লাহ পাক শুনিয়েছে, আল্লাহর নবী শুনিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে ইলেকশনের সময় ভোটটা আসবে যখন, দেবে কে? আমার সোনার বন্ধুরা দুঃখ নেবেন না, আজকের এসেই যখন বলেছি আজকের আপনাদেরকে কয়েকটা ডোজ দিয়ে যাচ্ছি, নিয়ে যান। আমার সোনার বন্ধুরা, এই এত ক্ষমতার যিনি মালিক, তিনি হলেন জোরে বলে আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তিনি যখন ইচ্ছা, যেটা ইচ্ছা, যেদিন ইচ্ছা, যে মুহূর্তে ইচ্ছা, যে সময় ইচ্ছা, যে অবস্থাতে ইচ্ছা, তিনি তখনই সেটা করতে পারেন। তিনি কোনো কাজ করার জন্য কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার লাগে না। বলেন হুজুর শুনিয়েছে কোথায়? কোরআন বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পারা নাম্বার 23, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার একেবারে শেষ। আল্লাহ পাক শুনিয়েছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বিশ্ব মানব তোমরা শুনে নাও, নিশ্চয় আমি আল্লাহ যখন ইচ্ছা, যেটা ইচ্ছা, যেদিন ইচ্ছা, যে মুহূর্তে ইচ্ছা সেটা করতে পারি। কোনো কাজ করার জন্য কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার জোরে বলে লাগে না। আমি বললাম কোন থেকে ফায়াকুনের মালিক, হ বললে হয়ে যায়, শেষ বললে হয়ে যায়। আমার উপরে কেউ আঙুল তুলবে এ ক্ষমতা আমি আল্লাহ কাউকে দিলাম না। বাপের আগে বেটা মরছে, বেটার আগে আরো তার বেটা মরছে, হ্যাঁ না? কেউ আটকাতে পেরেছে? পৃথিবীর কোন বৈজ্ঞানিক আটকাতে পেরেছে? পৃথিবীর কোন ডাক্তার আটকাতে পেরেছে? সারা জীবন যদি চেষ্টা করে যে বাপ আগে দুনিয়াতে এসেছে, বাপ আগে মরবে, বেটা আগে মরবে না, খোদা বলে তোর বৈজ্ঞানিকগিরি ছাড়িয়ে দেব, সারা জীবন উঠে দাঁড়াতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছে, আমার উপরে যেন আঙুল চালাতে যাবি না। আমি যেটা বলেছি মেনে নিবি, বাড়াবাড়ি করবি না। তাই মুসলমান করে পাঠিয়েছি, মুসলমান হয়ে থাকবি, ইহুদি নাসারা হবি না। মুসলমান হব ইনশাআল্লাহ। প্রতিটা ঘরে মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, জৈন, যত ধর্ম আছে, যত বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সবাই মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। কি হয়ে ভূমিষ্ঠ হয়? জোরে বলেন। মুসলমান হয়ে এর পরে সে বড় হওয়ার পরে, বালেগ হওয়ার পরে তার
তার পিতামাতা যে ধর্মের সে ধর্মে চলে যায়, সে সেই জাতিতে চলে যায়, কিন্তু আসে দুনিয়াতে সবাই মুসলমান হয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো নাবালক বাচ্চা মারা যায় তো সে বেহিসাব জান্নাতে যাবে, সেটা ইহুদির ঘরের হোক, নাসারার ঘরের হোক, জৈনর ঘরের হোক, মুসলমানের ঘরের হোক। পার্থক্য আছে এটা, মুসলমানের ঘরের বাচ্চারা বাদশা হবে আর ওদের ঘরের বাচ্চাগুলো এদের চাকর হবে। কি হবে? হ্যাঁ, কিন্তু কারণ ওরা একদম মাসুম নিষ্পাপ, আল্লাহ ওদের মুসলমান করে পাঠিয়েছে, আমাদেরকেও মুসলমান করে পাঠিয়েছে। তাই যে কটা দিন হায়াত দিয়েছে কি হয়ে থাকতে হবে বাবজি? মুসলমান হয়ে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোরআন আল্লাহ কি শুনিয়েছে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার বান্দাদের কোনো ভয় হবে না, আমার বান্দাদের কোনো ভয় থাকবে না। কাদের থাকবে না? জোরে বলেন, বান্দাদের থাকবে না। বান্দা কারা? আমরা, আমরা বান্দা, আমরা বান্দা। জোরে বল, আমরা বান্দা, ঘোড়ার আন্ডা। বান্দা, বান্দা আল্লাহ কাকে বলেছে? আল্লাহ বান্দা বলে পরিচয় কাকে দিয়েছে? কোরআন খুঁজে দেখেন, একজনকেই তিনি বান্দা বলে পরিচয় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এক রাতে যাকে ভ্রমণ করিয়েছি, ওখান থেকে যাকে মেরাজ করিয়েছি, আর সে আজিম ভ্রমণ করিয়েছি, সে হলো আমার বান্দা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আসমান থেকে আমি যে কিতাবটা নাজিল করেছি, যার মধ্যে কোনো এদিক ওদিক করলাম না, ওটা দিলাম আমি আমার বান্দার উপরে। কার উপরে? এই কার উপরে? জোরে বলেন। তাহলে বান্দাটাকে বলো। কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আল্লাহর রিসালাতের দায়িত্ব যার ঘাড়ের উপরে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, সে হচ্ছে আমার বান্দা। আল্লাহ রিসালাতের দায়িত্ব কাকে দিয়েছো? আল্লাহ পাক বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দাকে, বান্দাকে আল্লাহ একজনকে বান্দা বলে পরিচয় দিয়েছে, আমাদেরকে বান্দা বলে পরিচয় দেয় নাই। তবে হ্যাঁ, ওই বান্দার যে নিয়ম কানুন ছিল, ওই বান্দার যে চরিত্রটা ছিল, ওটা যদি আমাদের মধ্যে এসে যায়, তাহলে কিয়ামতে ওই বান্দার সঙ্গে আমার মতন অধম বান্দাটাকেও কিন্তু আল্লাহ নাজাত করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধুরা, তাই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে শুনিয়েছে। কি শুনিয়েছে? আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে শুনিয়ে দিয়েছে, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দা, তোমরা শুনে নাও, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। বলে রহমত এখানে কোথায় হলো এটা বলা হলো না, আগে আপনাকে আয়াত
শুনিয়েছি আপনি ভুলে যাবেন না। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আমি আসমান থেকে যেটা নাজিল করেছি যার নাম হলো কোরআন, হ্যাঁ না না? এই সবাই জোরে কথা বলেন। আপনাদের ঘুম লেগেছে? ঘুম লেগেছে তো কথা বলছেন না কেন? আসমান থেকে যেটা নাজিল হয়েছে নাম কি? জোরে বলেন। কোরআন। ওই কোরআন আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। সবাই ওর থেকে শেফা পাবে, রোগ হয়েছে মুক্ত পাবে। ইমাম সাহেবের কাছে ছুটে গিয়ে বলছে হুজুর আর আমার ছেলের বাতাস লেগেছে, কি করবে? করোনা। ইমাম সাহেব বলে কি বলে না, এই দেয় কি দেয় না? কারণ কোরআন শুনিয়েছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। সবাই ওর থেকে শেফা পাবে, কেউ ফিরে যাবে না। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর রহমত শুধু মুমিন পাবে, বেঈমানরা পাবে না। নামাজ জীবন